একটা অপূর্ব মেলবন্ধন দরকার, আপনাদের সহযোগিতা দরকার। আজকের এই প্রোগ্রামগুলো তো এবার আগস্ট মাসের 1 আগস্ট থেকে 3 মাস কন্টিনিউয়াস বৃত্তি যারা দিবে তাদেরকে নিয়ে নিবিড় কোচিং করেছে। এবার 10 থেকে 12 জন এবার এসএসসিতে বৃত্তি পরীক্ষা দেবে। দেখেন আমাদের ওই পদক্ষেপ, আমরা স্কুল থেকে যে ট্রিটমেন্টগুলো যাবে আপনারা প্রতিদিন সেগুলো পর্যবেক্ষণ করবেন। আপনার মেয়ে আমার ক্লাসে ঠিকমতো অংশগ্রহণ করছে কিনা, পরীক্ষাগুলোতে ঠিকমতো অর্জন করছে কিনা, ডায়েরিটা ঠিকমতো ফিরে যেতে হবে। এই জন্য ওই অর্জনকে ধরে রাখার জন্য, আরো ভালো করার জন্য, অথচ ওই ব্যক্তি কিন্তু মাসে 4,000-5,000 টাকা সিগারেটে ব্যয় করে। আপনি যদি ধন্যবাদ আম্মু। আচ্ছা, ছবি নিও। সম্মাননা নিচ্ছে সারা মেহের। এরপরে সম্মাননা গ্রহণ করবে আমিনা জান্নাত। গর্বিত মাকে আমরা সম্মাননা প্রদান করছি, ক্রেস্ট প্রদান করছি। অনেক পরিশ্রম করছে মেয়ের জন্য। মিন্টু কোথায়? মিন্টু চলে গেছে নাকি? জাকির তো আসে নাই। ঠিক আছে, একটু এদিকে ঘুরে ওদিকে ফেসটা দেখা যায় না, আলো এত কম। আরো একটা ইতিহাস আছে, মানে ওর দাদা এবং আমার বাবা এরাও খুব বন্ধু ছিল। তো তার অ্যাচিভমেন্টের সাথে তার মা বাবার সাথে আমার বন্ধুর মেয়ে হিসাবে আমরাও গর্বিত। ইনশাআল্লাহ তার এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। বৃন্দ, সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আহ্বানে সাড়া দিয়ে এরকম একটি মানে অনুষ্ঠানকে এরকম প্রাণবন্ত করার জন্য শতভাগ মায়েরা উপস্থিত, এটা একটা ল্যান্ডমার্ক। আসলে আমার অত্যন্ত ভালো লাগতেছে যখন আমি শুনছি যে আমার শতভাগ অভিভাবক এবং শতভাগ মায়েরা উপস্থিত হয়েছে, যেটা একটা অন্যতম ল্যান্ডমার্ক। তাহলে বুঝতে পারলাম যে আসলে আপনাদের আন্তরিকতা হলো তুলনাহীন। তো যেহেতু আপনারা কষ্ট করে এত মানে বৃষ্টিবিঘ্নিত দিন, অনেক কাজ, এর মধ্য থেকেও আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, মায়েদের উদ্দেশ্যে এবং অভিভাবক বাবা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের অনুষ্ঠানটি আপনারাই সার্থক করেছেন। এখানে শতভাগ উপস্থিত হওয়া অভিভাবক, এটা আসলেই বিরল। এর সাথে সাথে আরেকটু বলতে চাই, এখানে যেভাবে সাড়া দেখিয়েছেন, আমরা কিন্তু আগামী আসন্ন এসএসসি পরীক্ষার সেই সারাটি যেন আপনাদের মধ্যে পাই। আপনাদের কাজ হবে শিক্ষার্থীদের সামনে কিভাবে কি সামনের দিকে অগ্রসর করাবেন, ওদের সার্বক্ষণিক দিক নির্দেশনামূলক কাজগুলো করাবেন। এবং সাথে তো আমরা শিক্ষক টিম রয়েছি, আমাদের কাছে আপনারা সার্বক্ষণিক বলবেন কোন জায়গায় কি সমস্যা রয়েছে, সেগুলো আমাদের সামনে তুলে ধরবেন। আমরা সর্বদা চেষ্টা করব। আর সভাপতি সাহেব আমাকে একটি কথা বলেছেন যে হেডমাস্টার স্যার, আগামীতে এইভাবে আমাদের অনুষ্ঠানটা কিভাবে সাজাবো, এইভাবে আপনি একটা আয়োজন করেন। তো কতটুকু পেরেছি আয়োজন করতে সেটা আপনারাই জানেন। আর